2 জুলাই থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী আশা করেন এবার প্রশ্নপত্র ফাঁস হবে না, আর পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে একযোগে 9টি বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নে এই পরীক্ষায় বসতে যাচ্ছে 12,70,583 শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা 19,442 জন বৃদ্ধি পেয়েছে। সারা দেশে এবার মোট 2,997টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয় ব্রিফিংয়ে প্রশ্নপত্র ফাঁস রোধে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা 3টি সেট প্রশ্ন করেছি। উই আর রেডি যে কোনো দুর্যোগ মোকাবেলা করা, অর্থাৎ এই যে প্রশ্নপত্র আউট আশা করছি হবে না, কারণ কঠিন আইন এবার হয়েছে সংসদে এবং আইনগতভাবে আমরা ব্যবস্থা নিতেই হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা আর চলবে না। ভুল প্রশ্ন যদি কেউ দেয় কর্তৃপক্ষ দায়ী হবে এবং সেই জন্যই 1980 অ্যাক্টটাকে আমরা পরিবর্তন করেছি। কোথাও শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। খাতা পুনর্মূল্যায়নের সুযোগ রেখে পরীক্ষকদের দেয়া নম্বর যথাযথ হয়েছে কিনা, কেউ অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর দিচ্ছেন কিনা সেটিও পর্যবেক্ষণ করা হবে। আগে একটা এক্সামিনারকে তারা আনক্যালকুলেটিভ, অর্থাৎ কোনো ডেটা নেই যে একটা টিচার কত ঘন্টা সে খাতা দেখতে পারে, কয়টা খাতা তাকে দিতে পারে, এই ধরনের কোনো পরিসংখ্যান ছিল না। 500 খাতা দিয়ে দিচ্ছে এবং এই টিচারকে ক্লাসরুমে ক্লাস করাবে না খাতা দেখবে, এগুলির কোনো ডেটা ছিল না। এই জন্য আমরা এবার এক্সামিনার বাড়িয়েছি। সেই জন্যই আমি বলছি যে আমরা স্যাম্পল করব, র্যান্ডম স্যাম্পলিং করব, এক্সামিনার কীভাবে খাতা দেখলো, সেই খাতাগুলো সঠিকভাবে দেখেছে কিনা। 2027 সালের এইচএসসি পরীক্ষা আগামী 7 জানুয়ারি শুরু হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।